গরম ছিল বাংলাদেশে। গতকালকে আল জাজিরা এটা নিয়ে অনেকক্ষণ এই বাংলাদেশের গরম নিয়ে কথা বলেছে। বুঝেন যে বিশ্বে বাংলাদেশের গরমের পর্যায়টা কোন জায়গায় থাকলে আন্তর্জাতিক মানের সমস্ত সংবাদপত্রগুলো সিরিয়াস ভাবে প্রচার করে। সেইখানে নিয়ে তাদের এতগুলা লোক যদি একবারে 7ই জানুয়ারিতে ভোট দিতে যাইতো, আমি তাদেরকে স্যালুট করতাম, থ্যাংক জানাইতাম। ওনারা পাশের দেশের এজেন্ট হিসেবে লেন্দুব দর্জির মতো কাজ করে। সিকিমের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিল যে, তার মতো কাজ করে। শেষ জীবনে উনাদেরও ওই ভারতের মতো লেন্দুব দর্জির যেমন ভারতে ধুকে ধুকে মরতে হয়েছে, তাদেরও শেষ জীবনটা ভারতেই থাকতে হবে। এখানে একটা কথা বলি, আন্দোলন তো আন্দোলনের জায়গায় অবশ্যই আছে, থাকবে, ছিল। আপনার যখন একটা বড় রাষ্ট্রের একটা পরাশক্তির এজেন্ট হিসেবে কোনো দল কাজ করে, এজেন্ট হিসেবে, তখন তারা রাষ্ট্রনায়ক না রাষ্ট্রনায়ক, তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, তাদের কেউ ভোট দিতে যায় না। আপনি দেখেছেন, আপনি বাইরে থাকেন, কিন্তু এখন তো জিও পৃথিবী সবকিছুই মুহূর্তের মধ্যে দেখা যায়। আপনি দেখেন যে 2 থেকে 5% লোক ভোট দিতে যায় না। তারা যে যারা নৌকাকে লালন করে, ধারণ করে, তারাও ভোট দিতে যায় না। যে এটাকে আবার কিসের নির্বাচন, যে নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করে না। ABCDFG সব নৌকা নৌকা নৌকা, পক্ষেও নৌকা বিপক্ষেও নৌকা। এই যে পক্ষের নৌকার সাথে আমি কথা বলছি, তার ওখানে আপনি দেখেন আশেপাশের, দেখেন যে 62 জন পাশ করেছে। এই 62 জন পাশ করেছে, তারা কিন্তু বিপক্ষের না, তারাও পক্ষের নৌকা। কারণ তারা বিভিন্ন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আছে অনেক এইখানে। তো নেতার মধ্যে কিন্তু রকম ফের আছে। 151 নম্বর সদস্য আর 1 নম্বর সভাপতি, দুইটার মধ্যে কিন্তু রাত দিন ফারাক থাকে। কারণ তার তার নিবেদন, তার ত্যাগ তিতিক্ষার উপর তাকে পদ দেওয়া হয়। তো সেই হিসেবে আমি বলছি, আমি যার সাথে কথা বলছি উনি সাবেক এমপি, উনি সামনের কাতারের রাজনীতিবিদ ছিলেন, আছেন, হয়তো থাকবেন, আশা করি থাকবেন। সেই জায়গায় উনি যতগুলো কথা বললেন, আমি বলি আজকে ওনার জ্ঞাতার্থেই জানাই, যখন উনি স্ববিরোধী কথা বলেন, এই জন্য আমি তাকে কয়েকটা কথা শুরুতে বললাম। স্ববিরোধী কথা এই জন্যই, উনি নিজেই বলছেন গরম আজকেও অনেক জায়গায় 42-43 ফারেনহাইট গরম ছিল বাংলাদেশে। গতকালকে আল জাজিরা এটা নিয়ে অনেকক্ষণ এই বাংলাদেশের গরম নিয়ে কথা বলেছে। বুঝেন যে বিশ্বে বাংলাদেশের গরমের পর্যায়টা কোন জায়গায় থাকলে আন্তর্জাতিক মানের সমস্ত সংবাদপত্রগুলো সিরিয়াস ভাবে প্রচার করে। সেই গরমের মধ্যে আজকে 1লা মে যেহেতু সারা বিশ্বের একটা মে দিবস, শ্রমিকদের একটা বিশেষ দিন, বিএনপির নেতারা উইলিংলি কিন্তু এই মিটিং এ গেছে। এটা কিন্তু একটা রুটিন মাফিক এই মিটিং, কারণ এটা মে দিবস আসলে মে দিবস পালন করবে, সব দলই করবে, এটাই স্বাভাবিক। সেইখানে যে মানুষগুলো হয়েছে, সেই মানুষগুলো কিন্তু কিছু না পেয়ে অনেক বছর, বহু বছর যাবত তারা না পাওয়া মানুষ, এই না পাওয়া মানুষগুলো গিয়ে কিন্তু বিএনপি সভাটাকে পূর্ণাঙ্গ রূপ দান করেছে। 2 ঘন্টা 3 ঘন্টায় বিএনপির মিছিল শেষ হয় না। এখান থেকে বোঝা যায় আমরা তো কোনো জাঁকজমক করে অ্যানাউন্সমেন্ট করে আমরা প্রোগ্রাম করিনি, এটা দলীয় আভ্যন্তরীণ ব্যাপারে মিছিলটা হয়েছে, কমন মিছিল। সেইখানে নিয়ে তাদের এতগুলা লোক যদি একবারে 7ই জানুয়ারিতে ভোট দিতে যাইতো, আমি তাদেরকে স্যালুট করতাম, থ্যাংক জানাইতাম। এতগুলো লোক তো তারা এখন চোখেও দেখে না, তারা বাধ্যতামূলক লোক নিয়ে যায়, বেতন দিয়ে জন প্রতি 1000 2000 হালুয়া রুটি বিরিয়ানির প্যাকেট দিয়ে 200 300 400 গরু জব করে তারা প্রোগ্রাম করে মারামারি করার জন্য। আপনার মনে পড়ে 28শে অক্টোবর বলছেন ওবায়দুল কাদের, তার 2 দিন আগে বলছিল 28শে অক্টোবরে বিএনপির অবস্থা হেফাজতের চেয়েও করুণ হবে। তারা কিন্তু হেফাজতের চেয়েও করুণ বানিয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলছি, বিএনপি কে মুসলিম লীগ যেমন মুসলিম লীগের সাথে তুলনা করেছে, মুসলিম লীগের সাথে তুলনা করলে আওয়ামী লীগকে তুলনা করতে হবে, কারণ আওয়ামী লীগের দল বলতে এখন আর কিছুই নাই, সব একাকার হয়ে গেছে। আপনার আওয়ামী লীগের দল যদি থাকতো তাহলে নির্বাচনে ভোট দিতে আওয়ামী লীগের লোকরা যাইতো, তাহলে শেখ হাসিনা আপনার আওয়ামী লীগের সভানেত্রীর বলতে হতো না অতি বাম অতি ডান সবই এক হয়ে গেছে। তো অতি বাম আর অতি ডান যদি এক হয়ে যায়, অতি ডান যদি ধরেন জামাত ইসলামী, আপনার ইসলামিক যেগুলা ওইসব, আমরা বিএনপি হচ্ছে মধ্যম পন্থা, আমরা তো সরকার বিরোধী।
তাহলে মধ্যম পন্থাও কিন্তু বাদ নাই। মধ্যম পন্থা অতি বাম অতি ডান সব যদি এক হয়ে যায়, উনার তো সরকারে থাকার কথা না। ওই যে বললাম আপনার, উনারা এজেন্ট, উনারা পাশের দেশের এজেন্ট হিসেবে লেন্দুব দর্জির মতো কাজ করে। সিকিমের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিল যে, তার মতো কাজ করে শেষ জীবনে। উনাদেরও ওই ভারতের মতো লেন্দুব দর্জির যেমন ভারতে ধুকে ধুকে মরতে হয়েছে, তাদেরও শেষ জীবনটা ভারতেই থাকতে হবে। আমরা তার মানে ভারতের শত্রুতা করছি না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, অবশ্যই আমরা ভারতকে সম্মান করি যেভাবে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে করে। আপনি যখন কথা বলছেন তখন আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্রের নির্বাচন হচ্ছে, তারা কিন্তু দাওয়াত দিয়েছে শুধুমাত্র আওয়ামী লীগকে, এখানে বিএনপি কে দেয় নাই। তার মানে কি, রাষ্ট্র এজেন্টকেই মানে, এজেন্ট যারা দেয় দেশকে মানে না। তারা দেশের কারো প্রতি তারা মানে ভক্ত না, অন্ধভক্ত তো দূরের কথা, তাদের নিজস্ব যে আপনার এজেন্ট আছে তাদের মাধ্যমেই তারা চলে। যেমন আমি আপনাকে যদি প্রমাণ দেই, মোদী সাহেব বলছিলেন শেখ হাসিনা রূপকল্প 41 বাস্তবায়নে পাশে থাকবে ভারত। আপনি দেখেন, এটা যদি তারা বলে, শেখ হাসিনা তো একটা দেশ না, শেখ হাসিনা একটা দলের সভানেত্রী। বিনয় খাতরা বলেছেন, পররাষ্ট্র সচিব, উনি বলেছেন শেখ হাসিনার প্রতি ভারতের পূর্ণ সমর্থন আছে। তারপরে আপনার যদি আমি বলি আরো, অজিত দোভাল বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী না, শেখ হাসিনার সরকারের পাশে আছে ভারত। তারপরে যদি বিজেপির প্রেসিডেন্ট বলেছেন আওয়ামী লীগের সঙ্গে দলীয় যোগাযোগ জোরদার করে সম্পর্ক এগিয়ে নিতে চাই। আওয়ামী লীগ তো বাংলাদেশ না, আওয়ামী লীগ বাংলাদেশের অনেকগুলো দলে